লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি। ৫ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্রিটিশ এই সংবাদ মাধ্যম টিউলিপের কাছে একাধিকবার জানতে চায় তাকে ২ শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা। জবাবে তিনি উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন ব্রিটিশ এই অর্থমন্ত্রী। ব্রিটেনের টোরি এমপিরা দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাড ফিকার্স বলেন, সরকারের কোনো সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য, কিন্তু সেই সদস্য যখন স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী আরও বেশি প্রশ্নবিদ্ধ। তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র মতে লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিকীকে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন, বর্তমানে যার বাজার মূল্য ৭ লাখ পাউন্ড। প্রসঙ্গত, লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায় ২০০৪ সালে টিউলিপ যখন স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং তার কোনো উপার্জন ছিল না, তখন তিনি ফ্ল্যাটটির একক মালিক হন। ফ্ল্যাটটির কোনো মর্টগেজ এবং এর কোনো দামও উল্লেখ ছিল না। এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটির প্রমাণ মিলেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।